হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমার দোয়া এবং আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, কিন্তু মনটা ভালো নেই। কারণ কিছুদিন আগে খেলাম বোনের বিয়া, আর আজকে যাচ্ছি বান্ধবীর গায়ের হলদে। আসলে এর বিয়া চারপাশে এত বিয়া, খাইতে খাইতে আমি খেলাম তো। আর যখন নিজের কথা ভাবি তখনই আমি কেরিয়ার নিয়ে ব্যস্ত। বাট বান্ধবী আমার দেখতে সুন্দর, হাইট একটু খাটো। শাড়ি বলুন ভাবতাছ, যাও গিয়ে কাঁচা হলুদ বাটো। তো শাড়ি বলার চেষ্টা করছিলাম, বাট শাড়িটা মিলাইতে পারিনি, তার জন্য বলতে পারিনি। তো কিছু আর করার নাই, চলুন গিয়ে বান্ধবীকে লাগিয়ে আসি, দিয়ে আসি, হলুদ ছোঁয়া দিয়ে আসি বান্ধবীকে। তো আমি সম্পূর্ণ রেডি, আর সামনে কিছু আছে, তো সবাইকে নিয়ে চলে যাবো আমরা এখন বান্ধবীকে হলুদ লাগাতে। তো চলুন যাওয়া যাক, বাকি কথা হবে যেতে যেতে পথে। সাথে আছে পূর্ণিমার চাঁদ, আর এখন কিন্তু পূর্ণিমার রাত। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফাইনালি চৌকাতে হাঁটতে হাঁটতে চলে আসলাম বান্ধবীদের বাড়ি। আর এই জায়গায় বান্ধবী একটা কাজ খুবই খারাপ করছে, সেটা হচ্ছে বান্ধবীদের জড়ায় ধরছে, আমাদের ধরে নয়। আর এই বিষয়টা আমার খুবই মাইন্ডে লাগছে। তো যাই হোক, কি আর করা আছে, অবশেষে আমরা নিজেরা কোলাকুলি করলাম। ও ম্যান, তো গাইস, আজকে ভিডিও যদি ভালো না লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন, আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে পাশেই থাকবেন। তো বান্ধবীদের ঘরে ঢুকে ফ্যানটা ফুল স্পিডে ছাইরে সবাই বসলাম, বসে কিছু খোঁজ গল্প করতেছি, আর এই ফাঁকে একটু আড্ডা দিতেছি। বাট ওরা ক্যামেরা দেখার পর যে রিয়াকশন দিল, এটা দেখে আই এম তো অবাক। এই সুখী, তোর বিয়ে না, আসলে আমার মনে হয় না আমার বিয়ে। আশিকের বিষয়ে আমার বিষয়ে দাড়ি মেয়ে জ্বালা গেছে, আমরা তো কি করলাম জীবনে। সুখীর বিয়ে, বিজনেসম্যান। সুখীর বিয়ে উপস্থিত আছে। সুখীর বিয়েতে বিশিষ্ট বিজনেসম্যান। তো এতক্ষণ আমরা ছিলাম বান্ধবী সুখীদের বাড়িতে, সেখানে এতক্ষণ আড্ডা দিলাম, বসে মজা করলাম এবং খাওয়া দাওয়া শেষ করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন রওনা দিচ্ছি আরেক বান্ধবীদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। কারণ বান্ধবী কইছে তার বাড়িতে গেলে খাওয়াইবো, মানে ভালো মন্দ কিছু খাওয়াইবো। তো কিছু খাওয়া হবে, প্লাস তাদের বাড়িঘরটা দেখে আসা হবে, তার জন্য যাচ্ছি। আর আমার বান্ধবীর দেখে তো মনে হইব যে তার বিয়ে, মানে দেখে আমি তো অবাক। বান্ধবীর যে সাইজ হেসে বান্ধবীর বিয়ে, এটা বাবা জানা। তো যাই হোক, আল্লাহ ভরসা। আমার বান্ধবীর দাম্পত্য জীবন যেন সুখের হয়, সবাই তাদের জন্য দোয়া করবেন। আর আমরা অলরেডি কথা বলতে চলে আসছি বান্ধবীদের বাড়িতে। তো বান্ধবীর নাম বললাম না, আর যারা চিনেন তারা এমনি চিনে যাবেন। তো চলুন আগে দেখি বান্ধবী কি খাওয়ায়, আগে খাওয়া দাওয়া করে তারপর কথা হবে। তো ফাইনালি এই বান্ধবীর খাওয়া বাইরে গেলাম, এই বান্ধবী বাড়িতে খাওয়া দাওয়া করে বাইরে গেলাম। তো আজকে আমাদের কোনো জায়গায় বেশি দেরি না করার কারণ হচ্ছে আমাদের একটু দ্রুত বাসা যেতে হবে। তো তার জন্য বাইরে গেলাম দ্রুত বাড়ি থেকে। তো চলুন আগে বিয়ে বাড়িতে যাই, দেখি যে কি অবস্থা, কতটুক। আর ওরা আবার সবাই স্বাস্থ্য যাবে, তার জন্য একটু দ্রুত ছেড়ে দিলাম। তো চলুন বিয়ে বাড়িটা ঘুরে দিই, আয়োজন কত দূর। তো মোটামুটি স্টেজের কাজ কমপ্লিট, আর এখন আমার বান্ধবী শুধু সাইজে আসে বসলে হইব, আমরা কিছু ছবি তুলে যাবো গা। আর এই জায়গায় আমার একটা বন্ধু রিকোয়েস্ট করছে, তার জন্য সানেকে ভিডিওটা আমি নিলাম। মানে বন্ধু 12 বছর বন্ধু যেমনিকে একটু আর ভিডিওতে রাখিস। তো বন্ধু রিকোয়েস্ট আজকে সানেকে ক্ষমাটা আমি রাখলাম ভিডিওতে, দয়া করে কেউ মাইন্ড করবেন না। তো এখন আর কথা বলবো না, বান্ধবী ডাকতেছে, চলুন আগে খাওয়া দাওয়া শেষ করে আসি। এতক্ষণ তো মানে আমি যাবি খাইছি, কিন্তু ভাত পানি খাইনি। তো এখন বান্ধবী ডাকতেছে যে কিছু খায়ালো, তোরা ভাত খা। তো সবাই দরবানি চলে যেতেছি ভাত খাইতে। আমরা ভাত পানি খাইটা সবাই রেডি হয়ে আসি, কিছু ফটোশ্যুট করে চলে যাবো, যেহেতু আমাদের তার আছে, এই জায়গায় বেশি দেরি করা যাবে না। তো চলুন আগে খাওয়া দাওয়াটা শেষ করে আসি। বাট আমার দুঃখ একটাই, মানুষের ভিডিও করলে বান্ধবীর উৎসাহ দেয়, বাট আমি যখন ভিডিও করছি বান্ধবী দিয়ে কেমন দিলে বান্ধবীর মুখটা ধরে নিয়ে যায়। তো যাই হোক, এটার জন্য মনে একটা দুঃখ আছে। তো এটা সময় পেলে বান্ধবী থেকে পোষায় নেই। তো আবার জন্য খাওয়া দাওয়া শেষ করি। তো গাইস, আমি যদি কখনো বিয়ে করতে যাই আর আমার বউয়ার শালের যদি এরকম মেকআপ মারতে এত সময় নেয়, তাহলে নিঃসন্দেহে আমি তাদেরকে থুয়ে আসে পড়বো। তো যদি এটা গায়ের হলদের ভিডিও ছিল, তার জন্য সময় নিতেই পারে। তো ফাইনালি আমার বান্ধবী বসে চলে আসছে। তো কিছু বলার না, আগে চলুন স্টেজ যাই, হলুদ লাগাই।
তো আমরা ভাবলাম বান্ধবীরা যেহেতু এতক্ষণ লাগায় সাজে আমরা একটু সাজে আসি, কিন্তু আমরা যখন সাজতে ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখি যে জামাই পক্ষের লোক আসছে। তো সাজার মতো আমাদের কোনো প্লেস ছিল না, তো কি আর করা আছে, না সাজে উঠে গেলাম স্টেজে, বান্ধবীকে নিয়ে চলে গেলাম স্টেজে। তো চলুন আগে বান্ধবীকে হলুদ ছোঁয়া লাগে, তারপর আমরা চলে যাই। তো গাইস আমি একটা জিনিস বুঝলাম না, আমার বন্ধু রিকোয়েস্ট করছে তার জন্য আমি স্ন্যাকটাকে ভিডিও করার চেষ্টা করছিলাম, কিন্তু না, বান্ধবী কোনোভাবে আমাকে ভিডিও করে দিচ্ছে না, সে বিভিন্নভাবে আমাকে বাধা দিচ্ছে। আমি বুঝলাম না ভাই ওরা ভিডিও করতে সমস্যাটা কি। তো মারাত্মক বাধা দিচ্ছে, তারপর আমি ওকে ফুটেজে নিয়ে এনেছি, তার জন্য দ্বিতীয় ভিডিও করার চেষ্টা করলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।